নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সিঙ্গেল মাদার, কলমে শ্রাবন্তী মিস্ত্রি। আজকাল নীলিমার বড্ড বোরিং লাগে মাকে। মায়ের আচরণ কেমন যেন সেকেলে। একটু রাত করে বাড়ি ফিরলেই বকাবকি করেন। এমনকি কোনো বন্ধুর বাড়ি গেলেও উপযুক্ত কারণ না থাকলে যাওয়ার অনুমতি দেন না। কই, নীলিমার তো এত বন্ধুবান্ধবী আছে, কারো বাবা মা তো এরকম করেন না। মাঝে মাঝে বন্ধুরা যখন বলে, কী রে নীলা, তুই তো শিশুই রয়ে গেলি, কলেজে পড়িস, এখনও টিউশন পড়তে এলে তোর মা তোকে নিয়ে আসে। আসলে তোর মা বোধহয় তোকে ভরসাই করে না রে। রাগ হয় খুব তখন নীলিমার। বাড়ি ফিরে মাকে অনেক খারাপ কথাও শুনিয়ে দেয় সে। নীলিমার মা বাসন্তী দেবী কোনো উত্তর দেন না, চুপ থাকেন। কিন্তু রাতে যখন নীলিমা না খেয়ে শুয়ে পড়ে, সব অভিমান ভুলে তিনি এসে ভাত মেখে নীলিমাকে খাইয়ে দেন। যখন নীলিমা কোথাও গিয়ে রাত করে বাড়ি ফেরে, টেনশনে পাগল পাগল অবস্থা হয়ে যায় বাসন্তী দেবী। আজকাল টিভি নিউজ পেপার খুললেই যা সব ঘটনা চোখে পড়ে, বড় ভয় হয় বাসন্তী দেবীর। তাই একমাত্র মেয়েকে মাঝে মাঝে বকেই বসেন, কিন্তু নিজের মেয়ের থেকেও বেশি কষ্ট পান। নীলিমা যখন বাড়ি ফিরে বলে, তুমি খাওনি কেন মা? আমি তো বলেই গেছিলাম যে খেয়ে আসবো। বাসন্তী দেবী একটাই কথা বলেন, যেদিন মা হবে সেদিন বুঝবে। আসলে সন্তান ঠিকমতো খেয়েছে কি না না জানলে যে মায়ের খিদে পেলেও খেতে ইচ্ছে করে না। নীলিমার বন্ধুরা যখন জিজ্ঞেস করে, আচ্ছা নীলা, তোর বাবা নেই? কোনো উত্তর দিতে পারে না সে। প্রশ্নটা সে অনেকবার মাকে করেছে। মা শুধু বলেছেন, আমিই তোমার বাবা, আমিই তোমার মা, আমি ছাড়া এ জগতে তোমার কেউ নেই, এটা মনে রাখবে। নীলিমা মাঝে মাঝে রাগ করে বলে, আমার বাবা নেই কেন মা? বাসন্তী দেবী বলেন, এই তো আমি আছি, তোমার সমস্ত শখ আহ্লাদ আমি মেটাবো। নীলিমা ছোট থেকেই দেখে আসছে তার মা একাই তাকে বড় করছে। বাসন্তী দেবী স্কুলের শিক্ষিকা। কোনোদিন নীলিমার কোনো অভাব রাখেননি বাসন্তী দেবী। চাওয়ার আগেই সব পেয়ে গেছে সে। তাও মাঝে মাঝে খারাপ লাগে নীলিমার। নীলিমার ছেলের বন্ধু হোক, এতেও তার মায়ের আপত্তি। মাঝে মাঝে মনে হয় সব কিছু ভুলেই নিজের মতো করে বাঁচতে। সবসময় মায়ের এই জ্ঞান আর ভালো লাগে না ওর। একদিন মাকে স্পষ্ট করে জানিয়ে দিল, আমার জীবন আমার নিজের মতন করে বাঁচব। তুমি সবসময় কেন আমার স্বাধীনতা কেড়ে নাও বলো তো? আমারও তো স্বাধীনভাবে বাঁচার ইচ্ছে হয়। সেদিন বুকটা মোচড় দিয়ে উঠেছিল বাসন্তী দেবীর। মনে হয়েছিল, তাহলে কি তিনি মেয়েকে আগলে রেখে ভুল করছেন? না, আর আটকাননি তিনি মেয়েকে, সমস্ত স্বাধীনতা দিয়েছেন। আজকাল রাত করে বাড়ি ফেরে নীলিমা বন্ধুদেরকেও বাড়িতে আনে। বাসন্তী দেবী শুধু এটা ভেবে আনন্দ পান যে তার একমাত্র মেয়ে খুশি আছে। কলেজের পাশের পর একদিন নীলিমা মাকে জানিয়ে দিল, সৌনক ও সে একে অপরকে ভালোবাসে। সৌনক তার বাড়িতে জানাবে বলেছে, তাই সেও তার মাকে জানালো। বাসন্তী দেবী বলেন, সিদ্ধান্ত তুমি তো নিয়েছো, আমি আর কি বলবো। তবে হ্যাঁ, বিয়ে না হওয়া পর্যন্ত কোনো শারীরিক সম্পর্ক করো না, আমি মা হয়ে বলছি। তারপর নীলিমা ঘরে গিয়ে আপন মনে হেসেছিল, মা কি বোকা, শারীরিক সম্পর্ক ছাড়া আজকাল প্রেম কি হয় নাকি। 3-4 মাসে বাসন্তী দেবী অনেকবার মেয়েকে বলেছে সৌনক বা ওর পরিবারের সাথে কথা বলতে চান উনি। নীলিমা ও সৌনককে কথা যতবারই বলেছে এড়িয়ে গেছে সে। সৌনক বারবার এটাই বলেছে, আমি তো তোমাকেই বিয়ে করবো, এত তাড়া কিসে। 6 মাস পর যখন ঋতুচক্র বন্ধ হলো, নীলিমার মায়ের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করলো। বাসন্তী দেবী মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। আশঙ্কাটা ঠিকই, নীলিমা মা হতে চলেছে। কাঁদতে লাগলো নীলিমা। কিন্তু রাগী বাসন্তী দেবী মেয়েকে কিছুই বললেন না, পরিবর্তে সান্ত্বনা দিলেন। নীলিমা সৌনককে সব কিছু জানানোর পরই সৌনকের ফোন সুইচ অফ হয়ে গেল। বারবার ফোন করেও উত্তর পেল না নীলিমা। বাসন্তী দেবী তাই একদিন মেয়েকে নিয়ে পৌঁছে গেলেন সৌনকের বাড়ি। সৌনকের বাড়ির লোকজন খুব অপমান করলো বাসন্তী দেবীকে। সাফ জানিয়ে দিলেন তাদের ছেলে এখন এখানে নেই, এ কাজ তাদের ছেলে করেনি। আরও বলল যে তিনি মেয়েকে এসব শিখিয়ে এনেছেন। ফ্রিতে উপদেশ দিলেন, বাচ্চা নষ্ট করে দিলেই তো হয়, এত নাটকের কি আছে। বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে নীলিমা মাকে বলল,
মা, আমি একটা ছোট্ট প্রাণকে শেষ করতে পারবো না। বাসন্তী দেবী মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, আমিও যে এটা পারিনি মা, তাই তো সবাইকে ছেড়ে তোকে বুকে নিয়ে দূরে চলে এসেছিলাম, তোকে নিয়ে নতুন করে বাঁচার জন্য। আমি চাইনি যে এই ভুল তুই কখনো করিস, তাই বারবার তোকে সাবধান করেছিলাম মা। আজ উত্তরটা পেলি তো মা, কেন তোর বাবা নেই আর কেন আমি সিঙ্গেল মাদার? কারণটা ঠিক একই, শুধু তোকেই পৃথিবীতে আনার জন্য আমি সবার কাছে অপরাধী। একটা কুমারী মেয়ের মা হওয়াটাকে কেউ ভালো চোখে দেখেনি। নীলিমা সবার চোখে ঘৃণা দেখলেও নিজের মায়ের চোখে শুধু স্নেহ আর মমতাই দেখেছে। আজ সে বুঝেছে যে এই জগতে তার একমাত্র আপনজন তার মাই। বাসন্তী দেবী মেয়ের কোনো অসুবিধা হতে দেননি, যত্ন করেছেন তাকে। একসময় নীলিমা একটা ফুটফুটে শিশুর জন্ম দেয়। বাসন্তী দেবীর তো খুশির শেষ নেই নাতিকে নিয়ে। মেয়েকে বলেছেন, আমি যেমন তোকে একা লড়াই করে বড় করেছি, তুইও ঠিক পারবি ওকে যোগ্য মানুষ করতে। ওই লড়াইয়ে তোর মা সবসময় তোর পাশে থাকবে। আজ নীলিমা বুঝেছে তার মা কোনো তাকে আগলে রাখতো, কারণ তার মা ভয় পেত সন্তানের ক্ষতির ভয়। নীলিমা এখন একজন সিঙ্গেল মাদার হিসেবে মায়ের সব দায়িত্ব পালন করে চলেছে। ছেলেকে সে শেখায় সবাইকে সম্মান করতে। আর যখন ছোট্ট সুমন বায়না করে খেতে চায় না, তখন নীলিমা বলে, তুই ঠিক করে না খেলে যে আমার মুখে খাবার ওঠে না বাবা। তখন বৃদ্ধা বাসন্তী দেবী মেয়ের মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।